আছে রে আছে বুকের পাটা দারা রা 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 তিনটে জিনিস নিয়ে কথা বলবো এখন। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো তিনটে জিনিস নিয়ে। এগোছে রঘু ডাকাতে কি কিশোরীর আবির্ভাব হতে পারে, হতে পারে কি, দেবদা কি জানিয়েছে, কি করেছে, দেখা যাক কি হয়। তবে প্রথমত যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কালকে 30 তারিখ। আজকে তো সরি কালকে বলছি, আজকে 30 তারিখ। আজকে 30 তারিখ, মানে ডেট ফেটও ভুলে যাচ্ছি, কী অবস্থা। আজকে 30 তারিখ, আজকে কিন্তু আমাকে জাস্ট জানালো অর্জুন, এটা পাঠালো যে আজকে দুটো শো কিন্তু অলরেডি ইয়েলো কার্ড দেখেছে বিনোদিনী এবং আমাদের হুগলিতে উদয়ন স্যার আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। এবং সেগুলো খুব ভালো লাগার মুহূর্ত, খুবই ভালো লাগার মুহূর্ত যে বিনোদিনীতে, মানে বিনোদিনীর সিনেমাটা এত ভালো রেসপন্স দেখছে। আজকে কিন্তু মানে বৃহস্পতিবার, শুক্রবারও নয়, কালকে শুক্রবার পড়ছে, তারপর থেকে আরেকটা সপ্তাহ শুরু হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা সপ্তাহ কেটে যাবে সেক্ষেত্রে, এবং শনি রবিবার ভালো রেসপন্স দেখবেই একটা বাংলা ছবি, কারণ ছবিটা ভালো হয়েছে, বিনোদিনী ছবিটা ভালো হয়েছে, সেই জিনিসটা দেখবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু কালকেও যে মানে আজকেও যে এরকম ভালো রেসপন্স দেখছে, এটা সত্যি ভালো মানে ভালো দিক আর কি। ভালো হাউসফুল গেলে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আলাদা করে, সে কেন দেখাবো না। এটা প্রথম খবর গেল। সেকেন্ডারি যে খবরটা সেটা হচ্ছে এইটা, রা 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 এ এ দা রা 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 রা, কে রে পাটা। অনেকেই ভাবছে এই ব্যাপারটা কী, তারা এই গানটাকে মিউট করি, নাহলে কপিরাইট চলে আসবে। প্রথমত বলি, এই ব্যাপারটা হচ্ছে একটা পেজ থেকে জানানো হচ্ছে, ইনস্টাগ্রামে একটা পেজ, যে কিশোরী অলরেডি এখনও এখনও স্পটিফাইতে নাম্বার 1-এ ট্র্যাক করছে, নাম্বার 2-তে রয়েছে বাপ এসেছে, এবং নাম্বার 3-তে রয়েছে তোমার, দাঁড়াও আরেকবার দেখি তারপরে বুঝতে পারবো। নাম্বার 1-এ তো কিশোরী রয়েছে, মানে ট্রেন্ডিংয়ে রয়েছে, নাম্বার 2-তে রয়েছে হায়রে বিয়ে, এবং নাম্বার 3-তে রয়েছে বাপ এসেছে। সরি, আমি ভুল বলেছিলাম। তো ভাই, নীলদার গান তো পুরো নিয়ে স্পটিফাই দাপিয়ে বেড়াচ্ছে। তো অডিও প্ল্যাটফর্মের রাজত্ব বলা যেতে পারে, কারণ নীলদারই হায়রে বিয়ে, নীলদারই আবার কী বলবো এই গানটা, তো দুর্দান্ত ব্যাপার, একটা দুরন্ত ব্যাপার আর কি একটা। তো দুটো গানই কিন্তু খুব সুন্দরভাবে আর কি ভাইরাল হয়েছে আর কি বলা যেতে পারে। এবং স্পটিফাইতে যখন কোনো গান ভাইরাল হয়, তখন সেটার থেকে একটা হিউজ হিউজ মানে মানিও আসে, এবং বিরাটভাবে সেটা একটা সাকসেসেরও বিষয়। কারণ বাংলা কমার্শিয়াল ছবির গান চিরকাল আমরা দেখি ওই মানে ইউটিউবে ভাইরাল হচ্ছে, বা খুব মাস সেন্টারেই ভাইরাল হচ্ছে, যেগুলো খুব ক্লাসিয়ে, মানে ধরো কেউ গাড়ি চালাতে হয়েছে স্পটিফাই লাগিয়ে দিয়েছে বা এ হচ্ছে, সেই জায়গায় অতটা চলতো না। কিন্তু এই প্রথমবারের জন্য বাংলা কমার্শিয়াল ছবির গান কিন্তু স্পটিফাই বা আইটিউন্স বা ইত্যাদি যে হায়ার মানে কী বলবো অডিও প্ল্যাটফর্মসগুলো রয়েছে, সেখানেও মানুষ এত পরিমাণে দেখছে, এবং সেখানে বাপ এসেছে, হায়রে বিয়ে, এগুলো রয়েছে, দেখে খুব ভালো লাগার বিষয়। কারণ সবটাই নীলদার। তো আমি তো বারবারই বলি, নীলদা সুপারস্টার। আমরা সবসময় বলি না, নীলদাকে আমরা আন্ডার এস্টিমেট করতে হয় না। নীলদা একজন মানে খুব ভালো মিউজিক ডিরেক্টর, অবভিয়াসলি। মানে আমি সবসময় বলি যে যারা দিয়ে জাগরে বাঘা বেরিয়েছে, যারা দিয়ে মানে বাঘা যতীনের পুরো ট্র্যাক অ্যালবাম, এবং অবশেষে ভালোবেসেও বেরিয়েছে, এবং খাদানটা তো মানে সর্বকালে স্মরণীয় হয়ে থাকবে, কারণ কমার্শিয়াল গান, এত বড় বড় কমার্শিয়াল চার্টবাস্টার্স দেওয়া, এটা মুখের কথা নয়। এবং রথিজিৎদাকে অবশ্যই বলতে পারে, রথিজিৎদাও ফাটিয়ে দিয়েছে, রাধারানী হোক বা সেটা ইচ অ্যান্ড এভরিবাডি বলছে, এভরি গান তো ফাটিয়ে দিয়েছে জাস্ট। যাই হোক, এইটা গেল সেকেন্ড। থার্ড যে আপডেটটা, সেটা খানিকটা মানে একটুখানি ইয়েও হতে পারে, যে কী হলো না হলো, এটা দেবদা নিজে পোস্ট করেছে, ঠিক আছে, নিজের পেজ থেকে। প্রথমত বলি, 2 ঘন্টা আগে দেবদা এটা পোস্ট করে। দেব ইজ উইথ বিক্রম চ্যাটার্জি দিয়ে দেবদা এটা মানে ফেসবুকেও পোস্ট করেছে, ইনস্টাগ্রামেও পোস্ট করেছে। বেস্ট উইশেস টু এন্টায়ার টিম অফ অমর সঙ্গী, অল মাই বেস্ট ইজ ইন ওয়ান ফিল্ম, সোহিনী সরকার এবং বিক্রম চ্যাটার্জি, এইটা দিয়ে দেবদা পোস্ট করে। তো এটা সোহিনী সরকারের সাথে ছবি পোস্ট করে। এইটাকে নিয়ে আমাকে অর্জুন ছবিটা পাঠিয়েছে, বলছে তুমি দেখো এটাতে কে রঘু ডাকাতের কোনো কানেকশান আছে, কারণ পিছনে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সেই স্পেশাল ওয়াল, যেটা মানে উফ মাই গড, মানে এই ওয়ালটা জাস্ট যে কোনো কারোর কাছে ড্রিম। তো এই ওয়ালটা মানে দারুণ দারুণ দুর্দান্ত ব্যাপার একটা এই ওয়ালটার জন্য। আচ্ছা, তো এইটা আমার মনে হয় কোথাও গিয়ে যে সোহিনী সরকারেরটা জাস্ট বেস্ট উইশেস জানানোর জন্যই করেছে। কিন্তু যেটা মিস্ট্রি রয়েছে সেটা হচ্ছে এই যে উই হ্যাভ কিশোরী ইন দ্য হাউস, সুপার হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইউ অ্যাক্ট্রেস পাল, মানে ইদিকা পাল যেটা আছে, সে তাকে কিন্তু ট্যাগ করা হয়েছে। এবার এইটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা বিভিন্ন মনোভাব তৈরি হয়েছে, আমারও তৈরি হয়েছে। আমার মনে হয় এই যে উই হ্যাভ কিশোরী ইন দ্য হাউস, মানে কোথাও গিয়ে এটা কি
কোনোভাবে ইন্ডিকেট করছে যে রঘু ডাকাতে কোনোভাবে কিশোরীর আবির্ভাব? এটা কি হতে পারে? এখনও দেখো, এখন এটাকে কখনোই বলে দেওয়া যায় না, কারণ এখনও খাদানের মরশুম চলছে, ঝড় চলছে, এবং খাদান এখনও হাউসফুল মারছে, খাদান এখনও বিভিন্ন জায়গায় চলছে, এবং বিশেষ করে কালকে বেঙ্গল ট্যুরও আছে, সেখানে হয়তো মানে সিঙ্গল স্ক্রিন ট্যুর আছে, সেখানে হয়তো ইদিকা যাবেও। তবে আমার যেটা মনে হয়, ইদিকা থাকলেও থাকতে পারে, কারণ এখানে লাইনটা সেরকম একটা ইন্ডিকেট করছে যে উই হ্যাভ কিশোরী ইন দ্য হাউস, মানে আবার আমরা কিশোরীকে আমাদের হাউসে পেয়েছি, এবং সুপার হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইউ অ্যাক্ট্রেস পাল, মানে ইদিকা পালকে ট্যাগ করা হয়েছে। তো দেখা যাক, কারণ এই ছবিটার পোস্ট করার ইতিমধ্যে মানেটা কিছু আলাদা করে দাঁড়ায় না, হঠাৎ করে একটা ছবি এবং সেই ব্যাকড্রপে দেখা যাক আমরা দেখতে পাই নাকি। দেখো, মহরতের দিনই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কারা কারা আছে আর কারা কারা নেই, কারণ মহরতের দিন যারা আসবেন তারাই কিন্তু থাকবেন। তো মহরত তো সামনেই রয়েছে, তোমরা তো বুঝতেই পারছো। দেখা যাক ইদিকা পাল সেখানে উপস্থিত থাকে কিনা। তবে যদি নতুন প্রজন্মের কোনো হিরোইনকে দেবদার হিরোইন বানাতে হয়, মানে হিরোইন হিসেবে আমি দেখতে চাই, তাহলে আমি ইদিকাকে দেখতে চাই খাদানি পটে রঘু ডাকাতে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হবে না। এদিকে যদি স্পেশাল কোনো গেস্ট অ্যাপিয়ারেন্স করে বা স্পেশাল কোনো কিছু করে সেটা ঠিক আছে, বাট রঘু ডাকাতে একদম অন্যরকম একটা হিরোইন থাকবে এবং একটু এজেড কেউ থাকবে আমার মনে হয়। মানে ইদিকার তো অল্প বয়স, এরকম ইদিকার সাথে মাটির গল্প বা মাটির টাচটা খুব বেশি, মানে ইদিকাকে না খুব মানে বলে না যে একদম নিটোল দেখতে, সেই নিটোল ব্যাপারটা ইদিকার ভিতরে রয়েছে। তো হতেও পারে যে ইদিকা রঘু ডাকাতে একটা ছোট চরিত্র করলেন, বা হয়তো কোনো একটা মেটা রিজনের ডায়লগের জন্য এলেন, বা এরকম কিছু যদি রাখা যায় খুব ভালো হয়। না, অ্যাকচুয়ালি তো আমাদের এখানে এইসবভাবে ভাবা হয় না, কিন্তু ওই কিশোরীরভাবে যদি কোনো মেটা রিজনের ডায়লগ ঢুকিয়ে যদি রাখা যায় তাহলে দারুণ হয় ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে তো এইভাবে ভাবা হয় না। সেটা দেখা যাক যে কী হয় না হয় ইন ফিউচার। তবে কিশোরী নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ ইদিকা জুটি এত পপুলার হয়েছে, মানে দেবদা নতুন অনেকের সাথেই জুটি বেঁধেছেন। তো ইদিকা জুটিটা এতটা ভাইরাল হয়ে গেছে, তোমরা তো কিশোরীর ভিউজ দেখলে সেটা বুঝতেই পারছো। আর মানে জাস্ট গোটা বাংলা জুড়ে একটাই নাম, দেবইদিকা জুটি, এই ব্যাপারটা হয়ে গেছে। এটা ন্যাচারালি হয় না নতুন কারোর সাথে। মানে সেই শাহরুখ খান দীপিকা পাড়ুকোনের জুটি যেরকম হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, সেরকম শাহরুখ খান তো আগে কত বড় বড় স্টার হিরোইনদের সাথে জুটি বেঁধেছিলেন, ঠিক সেই রকম একটা ব্যাপার আমাদের এখানকার নেক্সট দীপিকা পাড়ুকোন বলা যেতে পারে, ইদিকা পালকে। যাই হোক, দেখা যাক যে রঘু ডাকাতে হিরোইন হিসেবে কার নাম থাকে, এবং সে কি মহরতে আসে, তাহলেই কিন্তু সবটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি সে না আসে তাহলে বোঝা যাবে যে মানে সেখানে যদি কোনো বড় ফেসেসকে না দেখা যায়, তাহলে এটাও হতে পারে যে তারা পুরোটাই লুকিয়ে রাখছে হয়তো। রঘু ডাকাতের এই ব্যাপারটা অ্যাকচুয়ালিতে খুব মিস্ট্রি, তো তারা হয়তো এরকমটা হতে পারে, পুরোটা হয়তো লুকিয়ে রাখছে, এমনটাও কিন্তু হতে পারে। দেখা যাক, এই হিরোইন নিয়ে একটা কল্পনা চলতেই থাকবে রঘু ডাকাতে, কারণ সাইড অ্যাক্ট্রেস অনেকেই হবে, কিন্তু হিরোইন কে হবে দেবতার সেই স্পেশাল হিরোইন, এবং যে বারবারই শোনা যাচ্ছে যে সেটা বড় নাম হবে, কোনো মানে বড় আগে মানে রিনোন হিরোইন হবেন তিনি। আমি বারবার বলছি, মন চাইছে কোয়েল মল্লিক যেন হয়ে যাক, প্লিজ যেন কোয়েল মল্লিক হয়ে যায়, জানি না কী হবে। বাট এটাই আর কি, এইগুলোই বলার ছিল, কারণ দাদা এই ধরনের পোস্ট করেছে। দেখা যাক কী হয়, দাদা কি হিন্ট দিচ্ছে রঘু ডাকাতে ইদিকা রয়েছে। জাস্ট এটা আমার একটা কৌতূহলবশত একটা বক্তব্য রাখলাম, এবং বাকি খবরগুলোও দিলাম তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।